হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কি বলবো তোমাদেরকে, দুঃখের কথা। আমার সাথে এত দুঃখতম সবসময় সিচুয়েশন কেন হয় আমি নিজেও বুঝতে পারি না। তো আমি তোমাদেরকে এক্সপ্লেন করছি যে আমার সাথে কি ঘটে গেল আজকে। ও দুঃখের কথা, তাও আর কি আমি হাসি মুখে তোমাদের সাথে তোমাদেরকে বলতে চাচ্ছি, যে হাসি মুখেই বলতে চাচ্ছি। তো বলি, স্নান খাওয়া দাওয়া করার পর রেস্ট নেওয়ার পর আমি আমার বনুকে নিয়ে বাঁধে গেছিলাম, ঠিক আছে। এখানে তো লোকেশন জাস্ট চুমু লোকেশন, ঠিক আছে। গেলাম, গিয়ে না রেডি হইলাম। প্রথমত আমার মতো লোক রেডি হইতে এত ভয় পায়, তারপরেও শুধু ড্রেসই পরছিলাম। যাই হোক, ড্রেসটা পরে একটু লিপ গ্লস দিয়ে আমি ওকে নিয়ে চলে গেলাম বাঁধে, ঠিক আছে। ওখানে যাওয়ার পর নাই করে 15-20টার মতো ভিডিও ও আমাকে বানিয়ে দিল। এত সুন্দর করে বানিয়ে দিছিল, মানে আমি তোমাদেরকে কি বলবো, এত সুন্দর এত সুন্দর এত সুন্দর, মানে কোনো लफ्ज़ नहीं है मेरा बोलने वाला, इतना अच्छा बना दी थी मुझे वीडियो। তো মানে আমি তো অনেক খুশি ছিলাম তখন আর কি। আমি শুধু বানাচ্ছি আর ড্রাফটে সেভ করছিলাম, মানে রিলস বানিয়ে দিচ্ছিল। তো ড্রাফটে সেভ করছিলাম, করে রেখে দিচ্ছিলাম ওখানেই আর কি। আর নেক্সট ভিডিও বানাচ্ছি, তারপরে আবার তারপরে আবার বানাচ্ছি, আবার সেভ করতেছি। যাই হোক, তারপরে বাড়িতে আসলাম, এসে টিফিন করলাম, মানে অনেক কিছু করলাম। তারপরে বাবা হাতটা ব্যথা হয়ে গেল। তারপরে আবার আমার বড় মাসি বললো কি যে আজকে আবার রাস পূর্ণিমা, সবাইকে জানাই হ্যাপি রাস পূর্ণিমা। তো রাস পূর্ণিমা তো আজকে আমার বড় মাসি আর কি স্টুডেন্টদের বাড়িতে পূজা ছিল। তো আমাকে আর বারবিকে বললো মাসি যে হচ্ছে গিয়ে চলো প্রসাদ খাই আসি। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো যাই। পরে রেডি হয়ে আবার রেডি হইলাম, ঠিক আছে। রেডি হয়ে পরে প্রসাদ খেতে গেলাম। তো ওইখানে গিয়ে স্বাভাবিক একটা লোকের বাড়িতে গিয়ে তো একটু মানুষ বোর হয় না, যতক্ষণ অবধি প্রসাদ না পায় ততক্ষণ বসে। তো আমি হঠাৎ করে আমার মাথায় আসলো যে আমি একটু আমার ভিডিওগুলো চেক করি, যে কী বলে এটাকে, কেমন কতগুলো বানাইছি, কেমন হয়েছে না হয়েছে। শুধু গেলাম ওইখানে ড্রাফটে গেলাম, ইনস্টাগ্রামে গিয়ে দেখি কি একটা ভিডিও নাই। তাইলে তোমরা ভাবো কি হইলো আমার ভিডিওগুলো। আমি কিন্তু সেভ করছিলাম, আমি এখানে সেভ ড্রাফট বলে অপশন থাকে, ওইখানে প্রেস করছিলাম, সেভও করছিলাম। ওই যে ও নিজের চোখে দেখছে, আমি নিজের চোখে দেখছিলাম ভাই। ও এত ভালো সেভ করলো, আমি 2 থেকে 3টা করছি। যদি আমারটাও না সেভ হয় তাহলে অনেক তো থাকবে। ও যেটা সেভ করছে কিছুই নেই। ও এত খাটনি করে বানাই দিছে, আমি এত কষ্ট করে জুম আবার ছাইরে বানাইছি, যদি না পাওয়া যায় লাস্টে আমার মনটা কিরকম লাগে। কষ্ট করে বানাইছি অনেক, ও যেরকম চেয়েছে অনেক টাইম লাগায় বানাইছি। মানে একটা ভিডিও বানাইতে অনেক টাইম নিয়ে ভিডিও বানিয়েছি, মানে অনেকটা ভালো করে বানানোর চেষ্টা করছিল, আর ভালোও হয়েছিল ভিডিওগুলো। আমি তখন দেখছিলাম তো, তাই তোমাদেরকে বললাম। কিন্তু পরে ওই যে ওই বাড়িতে গিয়ে দেখি কি একটাও ভিডিও নাই। কেমন কষ্টটা লাগে তোমরা একবার ভাবো। একদম আমার তো আর ভালো লাগছিল, যে থাকতেই ভালো লাগছিল না একটুকু। পরে ও বলতেছে কি মন খারাপ করিস না, চল বাড়িতে গিয়ে আবার ঘরের ভিডিও বানাবো। কিন্তু ওই লোকেশনটাও সেই ছিল, মানে সেই সুন্দর। নদীর ধারে তো লোকেশনটা অনেকই ভালো থাকবে। তোরসা, ঠিক আছে, তোরসার ভিউ ছিল সেই সুন্দর। পরে এখন আবার কি হলো, বাড়িতে আসলাম, আইসে যে মাত্র আবার ভিডিও বানাচ্ছিলাম দুইজনই। এখন ভিডিও বানাচ্ছি, সেভ করতেছি, গিয়ে দেখি সেভ হচ্ছে না। কেন এরকম হচ্ছে একটু কেউ জানলে আমাকে অবশ্যই জানায়ও, যে আমি ড্রাফটে সব সেভ করছি কিন্তু একটাও থাকতেছে না এখানে। আমি তো এতটা বুঝি না, এতদিন ধরে যেহেতু বানায় আসতেছি যে কিভাবে সেভ করতে লাগে আমার জানা আছে নিশ্চয়ই, কিন্তু হচ্ছে না আমার। এইটাই আমার খুব দুঃখ লাগছে যে কি হইলো, মানে কি প্রবলেম, একটু কেউ জানলে আমাকে অবশ্যই তোমরা একটু বললো যে কিভাবে এটাকে ঠিক করা যায়।
এর আগে এরকম কখনো হয়নি আমার সাথে যে আমি আর কি বলবো তোমাদেরকে। মানে আমার এতটা খারাপ লাগছে না যে কি বলবো, কিছু বলার মানে ভাষা নাই আমার, আর কিচ্ছু বলার ভাষা নাই। এখনো সেভ হচ্ছে না, দেখলি তো? হ্যাঁ বারবি, এখন আমি আমার ওর ফোনে ভিডিও বানাচ্ছি, কি করব। যাই হোক, তোমরা যদি কেউ চাইনে থাকো অবশ্যই আমাকে জানায়ও, একটু কোনো হেল্প তো করতেই পারো না। টাটা বাই, ভালো থেকে সবাই।